ওএসিস স্কলারশিপ 2025-26 সেশনের জন্য কবে আবেদন শুরু হবে এবং ওএসিস স্কলারশিপ 2024-25 সেশনে তোমরা যে সকল ক্যান্ডিডেট আবেদন করেছিলে তোমাদের কাছে আজকে শেয়ার করব কোন ডিস্ট্রিক্টে কত পার্সেন্ট টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে এবং অনেকেরই পেমেন্ট ফাইল জেনারেটেড আছে এবং অনেকেরই সেন্ড টু ব্যাংক এবং আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেকেই, এবং অনেকেই তোমরা এসএমএস করছিলে যে দাদা আমরা 3 মাস হয়ে গেছে 60% টাকা পেয়েছি বা 6 মাস হয়ে গেছে 40% টাকা পেয়েছি, বাকি টাকাটা কবে পাবো। এই বিষয়ে কি আপডেট আছে সেটা তোমাদের কাছে শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে, এবং যে আপডেট আছে সেটা তোমাদের কাছে শেয়ার করে দেবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই কোন ডিস্ট্রিক্টে কত পার্সেন্ট টাকা দেওয়া হয়েছে। প্রথমে এখানে যে ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে এখানে বলা হয়েছে 40% ক্যান্ডিডেট ওখানে টাকা পেয়ে গিয়েছে এবং অনেকেই পেয়েছে 60% টাকা, অনেকেই পেয়েছে 40% টাকা। এবং তারপরে দ্বিতীয় যেটা আছে মালদা ডিস্ট্রিক্টে, এখানে যেটা বলা হয়েছে মালদা ডিস্ট্রিক্টে 39% ক্যান্ডিডেট টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছে। এবং তাছাড়াও কুচবিহারেও 40% টাকা পেয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের কাছে শেয়ার করছি কোন ডিস্ট্রিক্টে কত পার্সেন্ট টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবং আলিপুরদুয়ার, হাওড়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, বাঁকুড়া এই ডিস্ট্রিক্টগুলোয় 45% ক্যান্ডিডেট টাকা পেয়ে গিয়েছে এবং বাকি যে 47% ক্যান্ডিডেট টাকা পেয়েছে সেগুলো হলো বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। এবং সবথেকে বেশি যে ডিস্ট্রিক্টগুলো এখানে টাকা পেয়েছে হুগলি ডিস্ট্রিক্ট, নদিয়া এবং উত্তর দিনাজপুর তো আগে আপনাদের কাছে বলে দিয়েছি, এবং দার্জিলিং এবং মালদা। এখানে সবথেকে বেশি ক্যান্ডিডেট 60% টাকা প্রায় পেয়ে গিয়েছে ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি কোন ডিস্ট্রিক্টে কত পার্সেন্ট ক্যান্ডিডেট টাকা পেয়েছে। এবং তাছাড়াও যে সকল ক্যান্ডিডেট এখনও পর্যন্ত 40% বা 60% টাকা পাওনি, তোমরা পুজোর আগে অবশ্যই টাকাটা পেয়ে যাবে, পুজো শুরু হওয়ার আগে, যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে। এবং তাছাড়াও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে 3 মাস ধরে পড়ে আছে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে এবং অনেকেরই আন্ডার প্রসেস হয়ে পড়ে আছে। সো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের অবশ্যই বলবো তোমরা ব্যাংকের বইটা চেক করবে এবং তাছাড়া এনপিসিআই যে লিঙ্ক আছে ওটা আছে কিনা অবশ্যই দেখবে, কারণ নানান সময় যে ওয়েবসাইটের প্রবলেম ফেস করতে হয়, অনেক সময় আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করানো না থাকলে অনেক সময় তোমাদের টাকাটা পেন্ডিং হয়ে যায়। সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আধার কার্ডের সাথে যে এনপিসিআই লিঙ্ক করানো হয় অবশ্যই তোমরা চেক করবে লিঙ্ক করানো আছে কিনা। অনেক সময় লিঙ্ক করানোর পরেও অনেকেরই পেন্ডিং দেখায় এবং অনেকেরই সেটা ক্যান্সেল হয়ে যায়। সো তোমাদেরকে বলবো অবশ্যই পেন্ডিং আছে কি দেখে নেবে এবং এনপিসিআই লিঙ্ক করানো আছে কি দেখবে। এবং তাছাড়াও অনেক স্টুডেন্ট আছে সেন্ড টু ব্যাংক দেখাচ্ছে, তোমরা জিজ্ঞাসা করছিলে টাকাটা কবে ঢুকবে। তোমাদেরকে বলবো যাদের সেন্ড টু ব্যাংক হয়ে আছে তোমরা পুজোর আগে অবশ্যই টাকাটা পেয়ে যাবে। এবং তোমরা যে সকল ক্যান্ডিডেট এখনও পর্যন্ত ওএসিস স্কলারশিপে আবেদন করতে পারোনি, এসটি, এসসি, ওবিসি সকল ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা আবেদন করতে পারো ওএসিস স্কলারশিপে। ইতিমধ্যে এখনও পর্যন্ত আবেদনের কাজ শুরু হয়ে গিয়েছে, তবে তোমরা যারা ক্যান্ডিডেট আছো ওল্ড ক্যান্ডিডেট এখনও পর্যন্ত টাকা পাওনি, তোমাদেরকে বলবো তোমরা দয়া করে কিছুদিন অপেক্ষা করো, তারপরে তোমরা ওএসিস স্কলারশিপে আবেদন করবে। এবং ওএসিস স্কলারশিপের যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কলারশিপ তোমাদের কাছে শেয়ার করে থাকি। এবং সরকারি কাজের আপডেট, গভর্নমেন্ট কাজের আপডেট এবং প্রাইভেট কাজের আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করেছি। তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।